আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যার যার জায়গা থেকে ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আমি খুব একটা ভিডিও দিতে পারছি না আমার ব্যস্ততার কারণে। তো আমরা ফটোশপের বেসিক কিছু টিউটোরিয়াল ইতিমধ্যে আমরা শেষ করতে পেরেছি। এরই ধারাবাহিকতায় আমরা আজকেও একটা পর্ব নিয়ে আসলাম। তো এই পর্বে আমি দেখাবো কিভাবে লেয়ার মার্জ করতে হয়, কিভাবে একটা লেয়ার সাথে আরেকটা লেয়ার লিঙ্ক করতে হয়, কিভাবে গ্রুপ করতে হয়, কিভাবে আনগ্রুপ করতে হয়। তো এই বিষয়গুলো খুবই সিম্পল, যারা জানেন তারা স্কিপ করবেন। আর ভালো পারফরমেন্সের জন্য বা ভালো বেটার ডিজাইনের জন্য এটা আপনি নোট করে রাখতে পারেন। আর যারা বিগিনার আছেন তারা এটা খুব মনোযোগ সহকারে দেখতে পারেন। তো শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। সাথে আছি আমি রায়হান। তো আপনি দেখতেছেন রায়হানের পি স্ট্রিম। অলরাইট, আমরা ফটোশপটা ওপেন করে নিচ্ছি। আমরা একটা নিউ ফাইল নিয়ে নেব। ক্রিয়েট একটা নতুন ডকুমেন্ট তৈরি হবে। আমরা এই লেয়ারটাকে আনলক করে নিব। এখন আমরা লেয়ার মার্জের বিষয়টা দেখব। লেয়ার মার্জটা হলো অনেকগুলো লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করা। এটাই হচ্ছে লেয়ার মার্জ। আচ্ছা, আমরা বিষয়টা দেখার জন্য আমরা এখানে কিছু শেপ তৈরি করব। একটা রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি করব এখানে। দেন মুভ টুলটা সিলেক্ট করব, অল্টার প্রেস করে এটাকে কপি করে নিব। আরও কয়েকটা কপি করে নিচ্ছি এখানে। ওকে, এখন আমরা চারটা লেয়ারে চারটা শেপ কপি করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই শেপগুলোকে আমরা সিলেক্ট করব। সেক্ষেত্রে পাথ সিলেকশন টুলে চলে যাব। এখানে এখানে যাওয়ার পরে একটা অ্যাক্টিভ লেয়ার দেওয়া আছে, এখানে আমরা অল লেয়ার সিলেক্ট করে এখান থেকে আমরা সিলেকশনটা করে নিব। এখন অল্টার প্রেস করে আমরা আরেকটা ডুপ্লিকেট নিয়ে নিব। এখন আমাদের ইন টোটাল 8টা লেয়ার তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে সিলেকশন করে এই সবগুলা লেয়ারকে আমরা মার্জ করব। কন্ট্রোল ই প্রেস করলে আমাদের দেখবে এখানে একটা লেয়ারে রূপান্তরিত হয়ে গেল। এখন আমি যেটা আইটা অফ করে দিই, এটা পুরোটা চলে যাবে। অন করে দিলে চলে আসবে। তো এই হলো লেয়ার মার্জ। এখন আপনি চাইলে এখানে আনডু করতে পারবেন। কন্ট্রোল জে প্রেস করে আপনি আনডু করতে পারবেন। বাট আপনি যখন কাজ করবেন, কাজ করতে করতে আপনি যখন মার্জ করে ফেলবেন, সেক্ষেত্রে আপনার এটা আর আনমার্জ হবে না। তাই আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করেন বা স্মার্ট অবজেক্টকে আপনি যদি লেয়ার মার্জ করেন, সেক্ষেত্রে আপনার এডিটেবল ফাইলটা আপনি হারাবেন। তো অবশ্যই লেয়ার মার্জ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা থাকতে হবে, অথবা ব্যাকআপ ফাইল তৈরি করে রাখতে হবে। এখন একটা লেয়ার সাথে আরেকটা লেয়ার লিঙ্ক করার জন্য আমরা কিছু শেপ তৈরি করব। এখানে আমরা কিছু শেপ তৈরি করে নিচ্ছি এবং এক একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। ওকে, এখানে আমরা শেপ তৈরি করে নিলাম। এখন আমরা চাচ্ছি যে এটার সাথে এটা আমরা লিঙ্ক করব। সেক্ষেত্রে সিলেকশন টুলটা সিলেক্ট করে এখানে আমরা এটাকে সিলেক্ট করব। দেন এখানে আমরা দেখব যে লিঙ্ক লেয়ার নামে একটা অপশন ভিজিবল হয়ে গেছে। এটা যদি আপনি সিলেক্ট না করেন, সেক্ষেত্রে এটা ভিজিবল হবে না। যেমন আমি যদি সিলেকশনটা না করি, সেক্ষেত্রে এটা হাইড হয়ে গেছে। এখন আমরা যদি এটা সিলেকশন করি, দেন এটা আমার শো হবে। এখন এখানে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে দেখবে এখানে আমাদের একটা লিঙ্ক করার অপশন চলে আসছে, বা লিঙ্ক হয়েছে এটা শো করার জন্য এই আইকনটা দেখা যাচ্ছে। এটার সাথে আমার এই লেয়ারটা লিঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি এটাকে মুভ করতে যাই, সেক্ষেত্রে দেখবো দোনোটা একসাথে মুভ হচ্ছে। এখন আমি সিলেকশন করা আছে, সিলেকশনটাকে আমি সরাই নিচ্ছি। এখন আমরা এটাকে যদি আমি মুভ করতে যাই, সেক্ষেত্রে দেখবো আমার এই শেপের যে লেয়ারটা ছিল, এই লেয়ারের সাথে এই লেয়ারটা আমার লিঙ্ক করা আছে। এখন সাপোজ আমি এটাকে লিঙ্ক করলাম, এখন এটার সাথে আমি এটাকে লিঙ্ক করব, বা আমি সবগুলো যদি লিঙ্ক করতে যাই, সেক্ষেত্রে এখানে সিলেকশন টুলে সিলেক্ট করে আমি সবগুলোকে আমি সিলেকশন করলাম। দেন এখানে লিঙ্ক করে দিলাম। এখন আমি সবগুলো লিঙ্ক করে দিলাম। এখন আমার যদি মনে হয় যে আমি যে কোনো একটা আমি আনলিঙ্ক করব, সাপোজ এখানে আমার সবগুলো লিঙ্ক করা আছে, এখন এই যেই অপশনটা, এটাকে আমি লিঙ্ক করতে চাচ্ছি না। সেক্ষেত্রে এখানে আমার এখানে আনলিঙ্ক করে দিব। ওকে, এটাকে আনলিঙ্ক করে দিব। দেন আমার সবগুলো লিঙ্ক করা থাকলেও, মুভ টুলটা সিলেক্ট করে সবগুলো লিঙ্ক করা থাকলেও আমার এটা আনলিঙ্ক হয়ে যাবে। আপনি চাইলে স্পেসিফিক যে কোনো একটা শেপকে আনলিঙ্ক করতে পারেন, বা সবগুলোকে লিঙ্ক করে রাখতে পারেন। আচ্ছা, এরপর আমরা দেখব গ্রুপ অ্যান্ড আনগ্রুপের ব্যবহারটা।
আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, ক্রিয়েট। আচ্ছা, গ্রুপ কেন করবেন? গ্রুপ করবেন এই কারণে, আপনি একটা ডিজাইন করছেন, আপনি ওই ডিজাইনটাকে আলাদা আলাদা গ্রুপে ওয়াইজ ভাগ করে রাখবেন, যাতে আপনি আপনার ক্লায়েন্টকে আপনার ফাইলটা ডেলিভারি দেওয়ার পরে সে আবার ওটাকে কাস্টমাইজ করতে পারে, তার প্রয়োজনীয় জিনিসগুলা গ্রুপ ওয়াইজ সে কি নিতে পারে, বা আপনার কাজটাকে আপনি পরবর্তীতে রিভিশন করার জন্য আপনি গ্রুপ ওয়াইজ ভাগ ভাগ থাকলে আপনার রিভিশন করাটা খুব ইজি হয়ে যাবে। তো সেই বিষয়টা আজকে দেখাবো যে কিভাবে গ্রুপটা করতে হয়। আমরা এখানে লেয়ার অপশনে এখানে গ্রুপ নামে একটা অপশন পেয়ে যাব। আপনি চাইলে দুইভাবে কাজ করতে পারেন, আগে গ্রুপ নিয়ে কাজ করতে পারেন, বা পরবর্তী কাজ করার পর আপনি কি গ্রুপ করতে পারেন। তো আপনি এখানে চাইলে এখানে ক্লিক করলে একটা গ্রুপ তৈরি হবে, বা কন্ট্রোল জে প্রেস করলে আপনার একটা করে গ্রুপ, গ্রুপের ভিতরে আরেকটা করে গ্রুপ তৈরি হবে। আচ্ছা, এরপরে আপনি চাইলে গ্রুপ ডিলিট করার জন্য কন্ট্রোল শিফট জি প্রেস করলে আপনার গ্রুপগুলো ডিলিট হয়ে যাবে, বা এখান থেকে ডিলিট প্রেস করলে আপনার গ্রুপগুলো ডিলিট হয়ে যাবে। গ্রুপ ডিলিট বা আনগ্রুপ করার জন্য আরেকটা অপশন হচ্ছে যে রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে আনগ্রুপ করা একটা অপশন পেয়ে যাব। আচ্ছা, এখন আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা কিছু শেপ নিয়ে নিব, এখান থেকে শেপ নিয়ে নিব, মুভ টুল সিলেক্ট করে এটাকে আমরা কিছু কপি করে নিচ্ছি। ওকে, এখন এখানে আমরা আরেকটা শেপ নিব, এটাকেও মুভ টুল সিলেক্ট করে অল্টার প্রেস করে আমরা আরও কপি করে নেব। এখন এখানে আমার একটা গ্রুপ হবে, এটাকে নাম দিয়ে দেবো ইলিপস। ওকে, আর এটার নাম হবে, এটাকে একটা গ্রুপ দিয়ে দিব, এটা ডাবল ক্লিক করব, এটার নাম হবে রেক্ট্যাঙ্গেল। আমরা দুইটা গ্রুপ করে নিলাম। এখন আমরা এই গ্রুপটা সিলেক্ট রাখা অবস্থায় আমি যদি মুভ করতে যাই, সেক্ষেত্রে আমার পুরো গ্রুপটা মুভ হচ্ছে। আমি যদি চাই যে এই গ্রুপের কোনো একটা জায়গায় শুধু মুভ করব, কোনো একটা লেয়ার স্পেসিফিকলি মুভ করব, সেক্ষেত্রে এখানে আমার লেয়ারটা সিলেক্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আমার এটা গ্রুপ ওয়াইজ থাকলেও আমি চাইলে একটা করে আমি মুভ করতে পারবো, এটা আমার গ্রুপের ভিতরে চলে আসবে। এখন আমি যদি এখানে গ্রুপটা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমি পুরো গ্রুপটা আমার মুভ হবে। এভাবে করে আপনারা কাজগুলো করতে পারেন। এখন আমরা চাইলে এই যে আমরা রেক্ট্যাঙ্গেল গ্রুপটা নিলাম, এটাকে চাইলে আমরা ইলিপস টুলের ভিতরে নিয়ে আসতে পারি, এভাবে করে এভাবে ছেড়ে দেবো আমরা। এখন আমাদের গ্রুপ হয়েছে একটা, এই গ্রুপের মধ্যে আরেকটা সাব গ্রুপ হলো রেক্ট্যাঙ্গেল। তো আশা করি লেয়ার মার্জ, লেয়ার লিঙ্ক এবং গ্রুপ আনগ্রুপ এর টোটাল বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।